কেন বুকে বাঁধলো? এটা হানাফি মসজিদ, এখানে জোরে আমিন কখন যাইতো না? আছে না নাই? কি অদ্ভুত! অথচ মসজিদটা কার? এটা কি হানাফি নাকি মালিকি নাকি হাম্বলি, এই ঠিকানা আল্লাহ জানে না। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহু আকবার। সমস্ত মসজিদ কার? আল্লাহ কয়জন? হানাফি আল্লাহ একজন, মালিকি আল্লাহ একজন, শাফিঈ আল্লাহ একজন, হাম্বলি আল্লাহ একজন, আহলে হাদিস একজন। ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যা মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সুবহানাল্লাহ বলেন, যা মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে থাকে। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার আলোকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ইত্যাদি সমস্ত জায়গায় শান্তি, ন্যায় ও সাম্যের ভিত্তিতে একটি সুশৃঙ্খল জীবন গড়ে তুলতে সহযোগিতা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মূল ভিত্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, কোরআন ও হাদিসের নির্দেশনা অনুসরণ। এই ধর্ম শুধু ইবাদত কিংবা আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, বরং পারিবারিক জীবন, সামাজিক সম্পর্ক, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, নৈতিকতা, বিচার প্রণালী, সামগ্রিক বিষয়ে ইসলামের সুস্পষ্ট নীতিমালা আছে না নাই? আছে। আমাদের একটি দুঃখজনক বিষয় হলো আমরা শুধু ইসলামকে কিছু ধর্মীয় কৃষ্টি কালচারের মধ্যেই সীমাবদ্ধ করে দিয়েছি। কোরআনে পাকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আমরা মুসলমান, আমাদের লক্ষ্যবস্তু জান্নাত, সেহেতু আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক নির্দেশনা শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর কি কথা বল না কেন মানতে হবে। আলোচনা শুনতেন না? ইচ্ছা নাই? তাহলে একটু মনোযোগ দিতে হবে, জুমাইলে এটা না। যেহেতু আমরা মুসলমান, আমাদের লক্ষ্যবস্তু জান্নাত, ঠিক কিনা? সেহেতু কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, তারপর মানতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ শুনবেন, জানবেন, বুঝবেন, অনুধাবন করবেন, তারপর যখন এই বিষয়টি আপনি মানবেন, তবেই আপনি সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? আর যদি শুধুমাত্র দাবি করেন, যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আপনার হাতে টাকা আছে, আপনি গাড়ি কিনলেন, আপনি ভালো গাড়ি কিনলেন, আপনি ড্রাইভিং শিখলেন না, জানলেন না, বুঝলেন না, আপনি এই গাড়ির নিয়ম কানুন না জেনে, না বুঝে, না শিখে যদি আপনি ড্রাইভিং এ বসেন, গন্তব্যে যাওয়া সম্ভব? আপনি বলবেন, হুজুর আমি তো আমার নিজের টাকা দিয়ে গাড়ি কিনলাম, কেন আমি খাদের মধ্যে পড়ে গেলাম? বললে লাভ হবে? অতএব আমার আপনার জীবন যেন দুনিয়ায় শান্তি এবং আখিরাতের মুক্তি পাওয়া যায়, এই দুইটা চিন্তা মাথায় নিয়ে প্রতিটা মুসলমান কদম সামনের দিকে ফেলতে হবে। বলেছেন কে? এজন্য আল্লাহ তাআলা
যুগে যুগে আমাদেরকে সঠিক পথ নির্দেশ দেওয়ার জন্য এমন কোন জাতি, এমন কোন কওম, এমন কোন গোত্র গোষ্ঠী নেই যেখানে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেন নাই। সুবহানাল্লাহ। এ মর্মে আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহ। ইবাদত করব কার? জোরে বলেন। দাসত্ব করব কার? গোলামি করব কার? পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করবেন হুজুর তাগুত কি? প্রশ্ন আছে না নাই? তাগুত একটি আরবি শব্দ, তাগা ইয়াতগা তুগয়ান, তাগাইয়া হলো মূল ধাতু, যার কয়েকটি শাব্দিক অর্থ রয়েছে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। তাগুতের 1 নাম্বার শাব্দিক অর্থ হলো সীমা লঙ্ঘন করা। কি করা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরাতুন নাহল, সূরার নাম কি? 36 নাম্বার আয়াত। বলেন কত নাম্বার আয়াত? আরেকটু জোরে বলেন। 36 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। তাইলে তাগুতের প্রথম অর্থ আমরা পাইলাম সীমা লঙ্ঘন করা। কি করা? একটু জোরে বলেন। তাহলে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক সম্পর্ক, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, আন্তর্জাতিক বিশ্ব পরিমণ্ডলে আমরা যেখানেই আমাদের কদম যাবে, যেখানেই আমাদের উপস্থিতি থাকবে, কোন জায়গায় যারা আল্লাহর দাসত্ব মেনে নিবে তারা কখনো অতিরিক্ত সীমা লঙ্ঘন, অতিরঞ্জিত করতে পারে না। বোঝা গেল? তাহলে যারা আল্লাহর দাসত্ব করে তারা কি থেকে বাঁচতে হবে? সীমা লঙ্ঘন থেকে বাঁচতে হবে। জোরে বলেন। সীমা লঙ্ঘন 1 নাম্বার অর্থ। 2 নাম্বার তাগুতের শাব্দিক অর্থ হলো বাড়াবাড়ি করা। কি করা? আছে না নাই? তাইলে আমরা আল্লাহর দাসত্ব মেনে নিলাম, আবার বাড়াবাড়িও ধরে রাখলাম, তাহলে কি আল্লাহর আনুগত্য করলাম? কথাগুলো কিন্তু কোরআনের। আমাকে আপনাকে কি পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার ছিল। বাড়াবাড়ি মুসলমান কখনো করতে পারে না। যেই মুসলমানের লক্ষ্য হবে জান্নাত, সেই মুসলমান কখনো বাড়াবাড়ি করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সীমা লঙ্ঘন করা থেকে, বাড়াবাড়ি করা থেকে হেফাজত করুক। যারা আমিন কইলেন না, তারা কি বাড়াবাড়ি থাকতে চান? তাহলে জোরে বলেন আমিন। 3 নাম্বার বিষয় হলো তাগুত শব্দের অর্থ হলো অহংকার করা। কি করা? বলেন। আছে না নাই? আপনার নামাজও আছে, আবার এই নামাজ নিয়ে অহংকারও আছে। আপনার রোজাও আছে, আবার রোজা নিয়ে অহংকারও আছে। নামাজ রোজা যেমন তেমন, যে ব্যক্তি দান খয়রাত করে, যাকাত দেয়, এই ব্যক্তির অহংকারের কোনো আগামাতা। কি কথা বল না কেন? এই জমিনে আমরা এমন দৃশ্য দেখেছি, এমন ঘটনা আমাদের জানা আছে। যাকাতের কাপড় আনতে গিয়ে মানুষ মাইর খাইছে, যাকাতের কাপড় আনতে গিয়ে মানুষ মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? যে ব্যক্তিটা ওই মানুষের গায়ে হাত মারলো, সে কি এটা বাড়াবাড়ি করেছে কি করে নাই? তাহলে তার দান আল্লাহর খুব দরকার।
আল্লাহ তো অভাবী। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আল্লাহ হলেন গনি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনতুমুল ফুকারা, আর আমরা সবাই হলাম ফকির। কথা বলেন, আমাদের এই ফকির সংজ্ঞা দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু ডাকলে মাইন্ডে লাগে কি লাগে না? দানবী, শিল্পপতি, সমাজপতি, বিশিষ্ট, এই সেই কত কিছু লাগাইয়া মানুষকে লাইনে রাখা লাগে। না হয় তারে বুঝ মানানো যায় না। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে 3 নম্বরে তাগুত শব্দের অর্থ হলো অহংকার করা। কি করা? 1 নম্বর, আপনি আয়াতের মূল সারমর্মটা আগে বুঝেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি অবশ্যই প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক কওমের মধ্যে রাসূল প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রাসূল আছে না নাই? নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আদর্শবান ইমাম, এমন আদর্শবান নবী রাসূল আমাদের সামনে থাকতে আমরা এই আদর্শ বাদ দিয়ে আমরা অন্য আদর্শকে গ্রহণ করি। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। তাইলে 1 নাম্বার কথা হলো আল্লাহ জাতির জন্য রাসূল প্রেরণ। তাহলে আমাদের রাসূল 1 নাম্বার নির্দেশনা হলো আনি'বুদুল্লাহ, তোমরা দাসত্ব করবে কার? আল্লাহ। আমরা কি আল্লাহর দাসত্ব মেনে নিয়েছি? সবাই বলেন, আরো জোরে বলেন। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? গোলামের বাচ্চা গোলাম। কার গোলাম? ফুলান ইবনে ফুলান, গোলাম ইবনে গোলাম, গোলামের বাচ্চা আমরা হলাম। কার গোলাম? কার দাস? কি মাইন্ড শরম লাগে নাকি? লজ্জা লাগে? তাহলে আল্লাহর দাস যদি নিজেকে স্বীকার দেন, নিজেকে স্বীকারোক্তি দেন, ওয়াজতানিবুত তাগুত, প্রথম আনুগত্য করতে হবে, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। কথা ক্লিয়ার? এটা আপনার ব্যক্তি জীবনে হতে পারে, এটা আপনার পারিবারিক জীবনে হতে পারে, এটা আপনার সামাজিক জীবনে হতে পারে, এটা আপনার রাজনৈতিক জীবনে হতে পারে, এটা আপনার অর্থনৈতিক জীবনে হতে পারে। আপনি একজন আল্লাহর দাস হিসাবে আপনার জীবন যত জায়গায় বিচরণ করবে, সব জায়গায় আপনি তাগুত থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বলেছেন কে? আমার কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? তাইলে তাগুতের 1 নাম্বার অর্থ হলো সীমা লঙ্ঘন করা। 1 নাম্বার অর্থ কি? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার হলো বাড়াবাড়ি করা। আল্লাহ এই ব্যাপারে কোরআনে বলেছেন তোমরা লা ইকরাহা ফিদ্দীন, তোমরা দ্বীন ধর্ম নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? বাড়াবাড়ি। হাত কেন বুকে বাঁধলো? এটা হানাফি মসজিদ, এখানে জোরে আমিন কখন যাইতো না? আছে না নাই? কি অদ্ভুত! অথচ মসজিদটা কার? এটা কি হানাফি নাকি মালিকি নাকি হাম্বলি এই ঠিকানা আল্লাহ জানে না। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। সমস্ত মসজিদ কার? আল্লাহ কয়জন? হানাফি আল্লাহ একজন, মালিকি আল্লাহ একজন, শাফিঈ আল্লাহ একজন, হাম্বলি আল্লাহ একজন, আহলে হাদিস একজন। তাহলে আপনারা শুরু করে দিন। অসংখ্যবার এই প্রশ্নটা শুনেছি যে হুজুর এবারে এমনি নামাজ পড়ে কেন? আরে আশ্চর্য বিষয়, আপনার নামাজের চাইতে ব্যতিক্রম যে ব্যক্তিটা নামাজ পড়ে আপনি এটা ধরে নেন আপনার চাইতে সে জ্ঞান অর্জন করেই নামাজ পড়ে, আর আপনি দেখতে দেখতে পড়তেছেন। আপনি এখনো দলিল করতে পারতেন না যে নাবির নিচে হাত পাতার দলিল আপনি জানেন।
আছে, জানা আছে? এই হুজুরে কইছে, আব্বাই কইছে, দাদাই বলছে, এভাবেই চলতেছে। আলহামদুলিল্লাহ বলে। ইসলামে কখনো বাড়াবাড়ি। আমরা কার গোলাম?